নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক নারীর পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কফিল আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিম আহমদ বাদী হয়ে আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত জমিতে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দিলেও অভিযুক্তরা উল্টো বাদীর পরিবারের সাথে অসদাচরণ করেছে বলে জানা গেছে। বিস্তারিত থাকছে এস মোনা খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকায় আদালতে স্থিতাবস্থা উপেক্ষা করেই জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নাসিম আহমদ অভিযোগ করেন, মৃত আব্দুল মান্নান উদয়ের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে স্থানীয় জামাত নেতা কফিল আহমদ, তার দুই ছেলে সিফাত ও আশফাক এবং স্ত্রী ফাতেমা সহ আরও 15-20 জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করেন। নাসিমা আহমদ অভিযোগ করেছেন, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা ক্ষমতার দাপটে দেখিয়ে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। এই প্রেক্ষিতে রবিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হলে বেলা 12টার দিকে উপপরিদর্শক শামসুদ্দোহার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও সংবাদকর্মীদের উপস্থিতিতেই অভিযুক্ত কফিল আহমদ ও তার সহযোগীরা বাদীর পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক আচরণ করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত জামাত নেতা এসব অভিযোগ অস্বীকার করলেও স্থানীয়রা জমির মালিকানা নিয়ে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রাখার দাবি জানিয়েছেন। আমরা দুই পক্ষ যেহেতু প্রতিবেশী, হয়তো জানি না আত্মীয় কিনা, তাও যাই হোক, এখন আপনাদের মধ্যে ঝামেলা আমরা চাই না, ঠিক আছে? তারের কাগজপত্র নিয়ে আসেন, তা বুঝে বুঝছি এবং তারও বুঝবে, বুঝে কথা বলবো, আর কোনো নির্দেশনা থাকে আমরা দিব। এখন আপাতত ওর ছেলে শিফা আর কফিল রড দিয়ে আমার আম্মারে মারে, আমার মারে মারে, তাই আমার চাস্তো বোনকে মারে। ওরা থাকে এই বাড়িতে, সবাই রক্তাক্ত জখম করে। আমি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করি। মামলা বর্তমানে বিচারাধীন আছে। মামলা এখন আবার আজকে যেহেতু গেছে ওই জামাতে ইসলামের, ওই সময় জামাতে ইসলামের 10-12 জন লোক নিয়ে আইয়া আমার ভাইয়ের আক্রমণ করছে, যে ওই যে গড়দুয়ার উঠাইব আমার ভাইয়ে বাধা দিতে গেলে। আর আজকে আবার এই 15-20 জন মানুষ লইয়া কাঠ বাঁশ খুঁটি আইনা আবার আজকে আবার এই গড়দুয়ার চলতে গেছে। তাই আমি সিদ্ধিরগঞ্জ থানায় আমি অভিযোগ দাখিল করি, তার পুলিশ আসছে। আর কফিল আহমেদ, এটা হচ্ছে আমার বাপের ভাই চাচা। আমরা ওর বড় ভাইয়ের থেকে আমরা 9% জায়গা কিনি, জায়গা আছে আর ডিগ্রি আছে আমাদের। এই অবস্থায় আবার আজকে দলীয় লোক নিয়ে জামাতে ইসলামের আমির কফিল আহমেদ পিতা মৃত্যু ফজর আলী মিজমিজি প্রধান বাড়ির লোক। আমার ওই চাচা লাগে, আমার বাপের চাস্তো ভাই লাগে। আর চাস্তো ভাই হিসাবে ওদের কাছ থেকে, ওর বড় ভাইয়ের কাছ থেকে জায়গা কিনছি। আমি চাই যে যে মামলা যেহেতু আরো চলতেছে বা ডিগ্রি আছে, হেন যে কোনো দখলে যে না পারে। ওর দলীয় 10-15-20 জন জামাতে ইসলামের লোক লইয়া বাড়িতে বসাই থুইছে। আর এই যে কাজ করতে গেছে। থানা যে অভিযোগ করছেন, অভিযোগ করার পর পুলিশ আসছিল? পুলিশ আসছে। ওনারা কি বলে গেছে? ওনারা বলে গেছে যে থানায় কাগজপত্র কার কি আছে নিয়ে যাইতে, আর ওরা না করিয়া গেছে কাজ করতে। থানায় অভিযোগ করলে পুলিশ এসে ওদের এখানে বলতেছে কাজ করেন না। এখানে আমার মেয়ে ছিল, আমার ভাগিনা টাগিনা সবাই ছিল। ওরা আমার মেয়ে কথা বলে বা পুলিশের সাথে আমি কথা বলতেছি, ওরা অকথ্য ভাষায় আমার মেয়েরে গালাগালিজ করে, আমাদেরকে বলে যে এখানে ধাক্কাধাক্কি করে আর হচ্ছে যে গালাগালিজ করে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।